নিখোঁজ বাঙালি পরিযায়ীর হদিশ, বাড়ি ফিরলেন বাগমুন্ডির নিখোঁজ যুবক। চেন্নাইয়ে শ্রমিকের কাজে যান 8 জন, সেখানে এক পরিযায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাকিরা বাড়ি ফেরেন, তবে নিখোঁজ হয়ে যান মিঠুন। পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ করা হয়। অবশেষে সেই নিখোঁজ বাঙালি পরিযায়ীর হদিশ পাওয়া গেল। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, নিখোঁজ পরিযায়ী তিনি বাড়ি ফিরেছেন, তার হদিশ পাওয়া গেছে, কি জানাচ্ছেন তিনি কোথায় গিয়েছিলেন? দেখো, তার চোখে মুখে একেবারেই আতঙ্ক রয়েছে এবং তিনি যেভাবে বাড়ি ফিরেছেন তাতে একেবারেই বর্ণনা করা যায় না। যেভাবে তিনি ওখান থেকে পালিয়েছেন, চেন্নাইয়ে কাজ করতে গিয়েছিলেন 8 জন শ্রমিক, তার মধ্যে পুরুলিয়ার যে 8 জন শ্রমিক চেন্নাই কাজ করতে গিয়েছিলেন তাদের মধ্যে একজনের অস্বাভাবিক মৃত্যু হয়। তার মৃতদেহ গ্রামে ইতিমধ্যেই চলে এসছে এবং এই একেবারেই সন্তোষ ঘাটোয়াল সেই 8 জনের মধ্যে আরেকজন পরিযায়ী শ্রমিক নিখোঁজ ছিল দীর্ঘদিন, প্রায় 11 দিন পর সে গ্রামে ফিরলো এবং সেখানে তাকে মারধর করা হয়েছে বলে সে অভিযোগ করছে এবং তাকে একটি রুমে বন্দি করে রাখা হয়েছিল এবং তারপরে কোনোভাবে সেখান থেকে পালিয়ে গিয়ে টাটাতে আসে ট্রেনে করে এবং তারপরে স্থানীয় টাটার বাসিন্দাদের সাহায্যে তিনি একেবারেই বাগমুন্ডির নোয়াডি গ্রামে ফেরেন এবং তার চোখে মুখে যেমন আতঙ্ক রয়েছে তেমনি একদিকে গোটা শরীরে তার একাধিক জায়গায় আঘাতের বা একেবারেই ক্ষতবিক্ষত চিহ্ন রয়েছে। তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাকে মারধর করা হয়েছিল। সে স্বীকারও করেছে তার স্পষ্ট মনে নেই, সে একেবারেই মানসিকভাবে খানিকটা দুর্বল হয়ে পড়েছে এবং সন্তোষ বা নাম মিঠুন ডাকনাম, সে একবার জানিয়েছে সেই ঘটনার কথা একেবারে বাড়িতে এসে এবং পরিবারের আত্মীয় স্বজনরাও আতঙ্কে রয়েছে এবং ভিন রাজ্যে গিয়ে যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা সুরক্ষিত হয় এই ঘটনা নয়, একাধিকবার উঠে আসছে। 11 দিন ওইখানে ছিলাম, 2-3 দিন কেটে গেলে চেন্নাইতে, ওখানে প্রচুর মারপিট হয়েছে, হোশ নাই। কারা মেরেছে কোনো বুঝতে পেরেছেন? না, ওটা বুঝতে পারলাম, পুরো নেশা ছিল, মানে যেমন ড্রাগসের নেশা করে সেই মতো আমার হয়েছিল। নজর রাখবো আমরা মালদার দিকে। মালদায় সেখানে 21 লক্ষ টাকা জাল নোট উদ্ধার। এসটিএফ এর অভিযানে উদ্ধার জাল নোট। 2 জন জাল নোট পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মালদা যেখানে 21 লক্ষ টাকা জাল নোট উদ্ধার হয়েছে, এসটিএফ এর অভিযানে 2 পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, ধৃতদের জিজ্ঞাসাবাদে ঠিক কি তথ্য সামনে আসছে এবং তল্লাশিতে ঠিক কি উদ্ধার করেছে? দেখো, ফের বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হলো মালদহে। প্রায় 20,87,000 টাকা জাল নোট উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় মালদহের বৈষ্ণবনগর থানার পিটিএস মোড় এলাকা। সেখানে 12 নম্বর ফারাক্কাগামী 12 নম্বর জাতীয় সড়ক, সেখানে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় 2 যুবককে আটক করে এসটিএফ এর তদন্তকারীরা। তারা তাদের সঙ্গে থাকা 2টি ব্যাগে তল্লাশি চালায়। সেখানে 20,87,000 টাকার জাল নোট পাওয়া যায়, সবই 500 টাকার জাল নোট। ধৃতদের মধ্যে একজন হযরত ওরফে মাসুদ, বৈষ্ণবনগরের বাসিন্দা, অন্যজনের বাড়ি কালিয়াচকে। বেশ। আর যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন আসানসোল, সেখানে দুর্ঘটনা ঘিরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে অবরোধ বিক্ষোভ। সালানপুরে দেন্দুয়া মোড়ে পথ অবরোধ এবং সেই অবরোধ তুলতে গেলে পুলিশের লাঠিচার্জ। যে ছবি আপনারা দেখছেন, আসানসোলে দুর্ঘটনা ঘিরে তুলকালাম পরিস্থিতি। জল দাও। লরির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু, ক্ষতিপূরণের দাবি এবং সেই দাবিতে অবরোধ বিক্ষোভ। সালানপুরের দেন্দুয়া মোড়ে পথ অবরোধ এবং এই অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ। দীপক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে?
দেখো, এখনো সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে কমব্যাক ফোর্স মোতায়েন করা হয়েছে। যেইভাবে এই দুর্ঘটনা ঘটেছে গতকাল রাত 8টার সময় সালানপুরে এক বেসরকারি লোহা কারখানা থেকে রোড বোঝাই করে পরে এক লরি বেরোচ্ছিল এবং সেই সময় বাইক আরোহী দাঁড়িয়েছিল নিজের মোটর বাইককে নিয়ে পড়ে। সেই সময় সেই লরি তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরই তেন্দুয়া কল্যাণেশ্বরী রোড সারা রাত অবরোধ থাকে। স্থানীয় বাসিন্দারা ক্ষতিপূরণের দাবিতে এই অবরোধ শুরু করে। ক্ষতিপূরণ 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে মৃত ব্যক্তির পরিবারকে এবং যে বেসরকারি কারখানা থেকে এই লোহা বোঝাই ট্রাক বেরিয়েছে সেই বেসরকারি কারখানায় চাকরি দিতে হবে পরিবারের সদস্যকে। আজ সকাল অবধি যখন পুলিশ এই সমস্যার সমাধান না করতে পারে তখন শেষমেশ সেই স্থানীয় গ্রামবাসীরা তেন্দুয়া মোড় অবরোধ করে, অর্থাৎ আসানসোল চিত্তরঞ্জন যে প্রধান রাস্তা সেই রাস্তা অবরোধ করে দেয়। এর ফলে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে বারবার আলোচনায় বসা হয় এবং এই সমস্যা মেটানোর কথা হয়, অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়, কিন্তু শেষমেশ পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে যায় কি পুলিশকে অবরোধ তুলতে গেলে ব্যাপক লাঠিচার্জ করতে হয়, কমব্যাক ফোর্সকে মোতায়েন করতে হয়। কারণ যেভাবে যে দাবি চাইছিল তারা সেই দাবিতে তারা পেছনে সরছিল না। তাদের দাবি ঘটনাস্থলেই 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে মৃত ব্যক্তির পরিবারকে এবং বেসরকারি কারখানায় 2 জনকে চাকরি দিতে হবে পরিবারের সদস্যকে। যখন এই দাবি কারখানা কর্তৃপক্ষ, পুলিশ এবং স্থানীয়রা বসে এই সমাধান না বেরোয় তা এরপরও কিন্তু গ্রামবাসীরা অনড় থাকে অবরোধে। শেষমেশ পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। ধন্যবাদ। রাস্তায় নোংরা ফেললেই জরিমানা 1 লাখ। দেখুন, এভাবেই হোর্ডিং লাগানো হচ্ছে বিভিন্ন জায়গায়। এ ছবি পুরুলিয়ার। সচেতন করতে আসরে এবার পুরুলিয়া পুরসভা। পুরুলিয়া শহর জুড়ে সচেতনতার এই বোর্ড, যেখানে সেখানে নোংরা ফেললেই জরিমানা করা হবে। পুরুলিয়া শহরের 25 জায়গায় সচেতনতার বোর্ড। যেমন আমাদের পৌরসভার যেমন দায়িত্ব আছে তেমনি পৌর নাগরিকদেরও একটা বিশাল দায়িত্ব আছে। আমরা দেখি যে যেখানে সেখানে ধরুন ময়লা ফেলে দেওয়া হয়, তারপরে আমরা হয়তো ইউরিনাল আছে পৌরসভার, তার বাইরে লোকে পেচ্ছাপ করে দেয়। তারপরে ধরুন কেউ একটা জায়গা নিয়ে আছে দীর্ঘদিন ধরে, সেটার মধ্যে মশা মাছি জল জমছে। পৌর নাগরিকদের তো এগুলো কর্তব্য, তাদেরকে এই বিষয়ে দেখতে হবে এবং সচেতন হতে হবে। তার জন্য আমরা নগর উন্নয়ন দপ্তর থেকে 25টার মতো বোর্ড আমরা পুরুলিয়া শহরে লাগিয়েছি, যাতে যত্রতত্র ময়লা না ফেলা হয়। না, এটা ফাইনটা না করলেও তখন আমাদের তো ভয় আসবে। ফাইনটা করলে যে না সবাই সচেতন হবে, যে পৌরবাসীরা যে না আমি এই বোর্ডটা সবাই দেখেছে যে বোর্ডে এইভাবে যে পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রাস্তাঘাটে ময়লা ফেলা যাবে না, সেই ব্যাপারে আর কি সচেতন হওয়া এবং ফাইনটা না করলেও তাদের ভয় থাকবে না। মাস দুয়েক আগে বর্ষায় ভয়ঙ্কর শিলাবতী, জলের তোড়ে ভেঙে যায় কাঠের সেতু। তখন থেকেই দুপারের বাসিন্দাদের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। আর এই সমস্যা মেটাতে নতুন কাঠের সেতু তৈরি করেছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লক প্রশাসন। শিলাবতী নদীর ওপর তৈরি হচ্ছে কাঠের সেতু। দ্রুত কাজ শেষের অপেক্ষায় নদী পাড়ের বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার বাগপোতার গা ঘেঁষে বয়ে গিয়েছে শিলাবতী। অন্য পারে শ্রীরামপুর। যাতায়াতের জন্য বড় ভরসা কাঠের সেতু। এই এলাকায় সবচেয়ে কাছে বাগপোতা হাই স্কুল, বড়বাজার ক্ষীরপাই। তাই নদীর অন্য পারে শ্রীরামপুর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের প্রতিদিন কাঠের সেতু পারাপার করতেই হয়। মাস দুয়েক আগে এ পথেই বিপত্তি। প্রবল বর্ষায় তখন শিলাবতী ফুঁসছে, জলের তোড়ে ভেঙে যায় কাঠের সেতু, দুপারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সমস্যায় পড়ে বাগপোতা হাই স্কুলের পড়ুয়ারা। এরই মধ্যে চলে ঝুঁকির নদী পারাপার। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় চন্দ্রকোনা 2 নম্বর ব্লক প্রশাসন। সেই মতো নতুন কাঠের সেতু তৈরির কাজ শুরু হয়েছে। বরাদ্দ করা হয়েছে 15 লক্ষ টাকা।
সমস্যা গোটাটাই। ওপারের লোক এদিকে চাষবাস হয়, তারা আসতে পারেনি, স্কুলের পড়ুয়ারা আসতে পারেনি, আমরা তো বেরোতেই পারিনি। ছোট ডিঙি করে কোনো রকমে যাতায়াত হতো, যাতায়াতে প্রচুর সমস্যা। এখন এই কাজ শুরু হয়েছে, বিডিও সাহেবের উদ্যোগে কাজ শুরু হয়েছে, গ্রামের মানুষ খুবই খুশি, আমরা অত্যন্ত খুশি। কাজ চলছে, আজ 10-12 দিন হচ্ছে কাজ চলছে। প্রথম বন্যায় 20 জুন হবে সম্ভবত, 20 জুনের বন্যাতে ওটা ভেঙে গেছিলো। তারপর থেকে ওই প্রান্তের ছেলেমেয়েদের মানে পুরো বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা আসতে পারেনি, তারা একাডেমিক্যালি বেশ সাফার করেছে। এমতো অবস্থায় বিডিও সাহেব আমাদেরকে কথা দিয়েছিলেন যে তিনি ব্রিজটা যত তাড়াতাড়ি পারবেন রিপেয়ার করে দেবেন, যাতে স্কুলের বাচ্চাদের কোনো অসুবিধে না হয়। এটা শুরু হয়েছে, আমরা খুব অত্যন্ত খুশি। বাগপোতা ব্রিজটা বিগত বন্যাতে ভেঙে গেছিলো। বাগপোতা হাই স্কুলের স্টুডেন্ট এবং আশপাশের গ্রামের মানুষদের চলাচলের খুব অসুবিধা হচ্ছিল। আমরা খুব তাড়াতাড়ি কাজটা ওদের কথা দিয়ে এসেছিলাম যে খুব তাড়াতাড়ি আমরা কাজটা শুরু করে দেবো। টেন্ডার করেছি, টেন্ডার করে কাজ শুরু হয়ে গেছে। আশা করা যায় 15 থেকে 20 দিনের মধ্যে আমরা ব্রিজটা কমপ্লিট করে দিতে পারবো, যাতে করে বাগপোতা হাই স্কুলের স্টুডেন্ট এবং আশেপাশের মানুষদের চলাচলের সুবিধা। ব্রিজটা একদম নতুন করে আমরা তৈরি করছি চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতিতে। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।